জুমার দিনে মসজিদের খতিব সাহেবেরা মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দুইটা খুতবা দেয়, মাঝখানে কিন্তু বসে না, কিন্তু এখন বসে। কেন বসে? কারণটা শুনে। আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী, পরিবেশটা কত সুন্দর, সামনে সাহাবী, মিম্বারের মধ্যে রহমতের নবী, নূরানি জবান থেকে নূরের কথা বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী খুতবা দিচ্ছে দাঁড়িয়ে। এই সময় হযরত ইমাম হুসাইন মসজিদে নববী একেবারে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। উনার টার্গেট হলো উনি নবীর কাছে আসবে। আসলেই আমার নবী হযরতে হুসাইনকে কোলে নিবে, আদর করবে। নাতি এবং নাতিদের প্রতি কি পরিমাণ মহব্বত এটা আমি বুঝবো না, কারণ আমি এখনো বাবাও হই নাই। দাদা নানা এটা তো অনেক পরের কথা। দাদা হয়েছেন কিংবা যারা নানা হয়েছেন, আপনাদের সামনে যদি আপনার নাতিরে আপনার বউ মারে, আপনার ছেলে মারে, আপনি সর্বোচ্চ ধমক দিয়া প্রতিবাদ করেন। কেন? এটা দাদা নাতি নানা নাতির মহব্বত। আমার কথা কি ঠিক আছে? এখন হুসাইনের টার্গেট হচ্ছে নবী যেভাবেই থাকুক, খুতবা এগুলো আমি বুঝি না, নবী আমারে কোলে নিবে, আমার দুই গালের মধ্যে চুমু দিবে, আমার কপালে চুমু দিবে, আমার গলার মধ্যে চুমু দিবে, আমার কাছে ভাল লাগবে। জোরে কন্যা মারহাবা। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, যেই মাত্র হযরতে হুসাইন মসজিদে নববীর মধ্যে হযরতে হুসাইন কদম রেখেছে, আমার নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, খুতবা বন্ধ করে তোমরা দুই ভাগ হয়ে যাও, মাঝখানে জায়গা করে দাও, আমার হুসাইন আমার কাছে আসবে। হুসাইন নবীর কাছে একটা দৌড় দিয়ে এসে নবীর গলার মধ্যে ধরে ফেলেছে, নবীরে জড়িয়ে ধরেছে। হুসাইন নবীর গলার মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, আমার নবীও চুমা দেয়। কি একটা জান্নাতি পরিবেশ পয়দা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই সময় আমার নবী হুসাইনকে ইচ্ছা মতো আদর করেছে। আদর করার পরে নবী আবার খুতবা দিয়েছে। খুতবা শেষ হওয়ার পরে আমার নবী ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত দুই খুতবার মাঝখানে বসি নাই, আজকে বসেছি হুসাইনের মহব্বতে। কিয়ামত পর্যন্ত এই মিম্বারের মধ্যে যারা খুতবা দিবে, দুই খুতবার মাঝখানে বসবে একমাত্র আমার হুসাইনের মহব্বতে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই যে দুই খুতবার মাঝখানে আমরা বসি, অন্য কোনো কারণ না, একটা কারণ, নবী বসেছে, হুসাইনকে আদর করেছে। কিয়ামত পর্যন্ত হুসাইনের সম্মানার্থে দুই খুতবার মাঝখানে খতিবরা বসবে। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ একটা বিনিময় আমাদের কাছে চেয়েছে, উল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছে, আমার আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তোমাদের কাছে কিছুই চায় না, একটা জিনিস চায়, তোমরা আমি নবীরে ভালোবাসবা, আমি নবীর আওলাদদেরকে ভালোবাসবা। নবী হাদিসের মধ্যে বলেছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সব কিছু চলে গিয়েছে, দুইটা নিয়ামত রেখে গিয়েছে, একটা হলো কোরআন, আর একটা হলো নবীর। যারা মহব্বত করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে কি বিরক্ত হয়ে গেছেন? একবার বলেন তো মারহাবা। একদিন আমি আমার নূরের নবীর নূরানি মজলিসের মধ্যে ছিলাম। ওই সময় নবীজি জাহান্নামের একটা ওয়াজ করেছে। আমি খুব কষ্ট পেয়েছি জাহান্নামের ভয়াবহতা।
আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। সেই দিন আমি ওয়াদা করেছি, যেদিন আমি নিশ্চিত না হব আমি জান্নাতি, ওই দিন আসার আগে আমি কোনোদিন হাসবো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ওই সাহাবীটাকে বিভিন্ন ভাবে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু উনি কোনদিন বিন্দু পরিমাণ হাসে নাই। এবার হযরত আলী বলে, তো এখন তুমি কেন হাসলা? বলে, আমি দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছি। বিদায় নেওয়ার পরে ফেরেশতারা এসে আমারে নিশ্চিত করেছে আমি জান্নাতি। এই খবরটা দুনিয়ার মানুষকে দেওয়ার জন্য আমি সোজা হয়ে বসে হেসেছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই কথা বলা শেষ, অটোমেটিক লাশ শুয়ে গেছে, আর কারো সাথে কথা বলে না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যাদের এই জীবনটা, যাদের এই দেহটা নবীর প্রেমে কুরবান হয়ে গিয়েছে, তারা মরিও জিন্দা। দেখেছেন একজনে, শেষবারের মতো বলেন তিনি কে? সেই হাসান হুসাইনের আওলাদের আলোচনা, সেই নবী বংশের আলোচনা এই স্বাধীন সোনার বাংলা ইবেনে মসজিদে কিয়ামত পর্যন্ত চলবে। শুহাদায়ে কারবালার মাহফিলের আলোচনা এই মসজিদে চলবে, চলিতেই থাকবে। যারা পক্ষে আছেন একটু হাত কান তোলেন, একসাথে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে খেজুর গাছের মাধ্যমে। ওনার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে হচ্ছে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। হযরতে মূসা নবী তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি। আমার আপনার মায়ের নবী বেঈমান কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন। নবীর সাথে নবীর সঙ্গী ছিল। আর নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন, ওই সময় আমার নবী মদিনা শরীফের মধ্যে গিয়ে দেখে মদিনা শরীফের ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখতেছে। যদিও নবী মক্কার ব্যথা বেদনা বলতে পারে নাই। কেন পারে না? তার একমাত্র কারণ হলো জন্মভূমির প্রতি আমাদের সবার একটা মায়া মহব্বত আছে। মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে চলে যায়। জন্মভূমি মায়ায় নবী বারে বারে ফিরে যায়। আমার নবী মদিনা শরীফের মধ্যে গিয়ে মদিনা শরীফের ইহুদিদেরকে বলে, তোমরা কেন মুহররমের 10 তারিখ রোজা রাখো? ইহুদিরা বলে, আপনি তো বলেন আখিরি নবী, আপনি কি জানেন না এই মুহররমের 10 তারিখে আল্লাহ আমাদের নবী মূসাকে অনেক নিয়ামত দিয়েছেন। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ আমাদের নবী মূসাকে নবুয়তি দিয়েছেন। মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবী মূসার সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন। মুহররমের 10 তারিখে ফেরাউনের আক্রমণ থেকে আমাদের নবী মূসাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই শুকরিয়া আদায় করার জন্য
অতীতে আমরা মুহররমের 10 তারিখ রোজা রেখেছি, এখনো রাখতেছি, ভবিষ্যতেও রাখবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, ইহুদি এবং মুসলমান কখনো এক না। ইহুদিরা রোজা রাখে 10 তারিখ, একদিন। তোমরাও মুহররম মাসে রোজা রাখবা, একদিন না, তোমরা রাখবা 2 দিন, 9 এবং 10। নবীজির নূরানি জবান মুবারকে বলে, উম্মত, রমজানুল মুবারকের পরে রোজা রাখার জন্য যেই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, ওই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। মুহররম মাসে আল্লাহ এমন এমন আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, যেগুলা শুনলে আপনার হৃদয়ে কম্পন শুরু হবে। মুহররম মাসে আল্লাহ তাআলা 6 দিনে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই মুহররম মাসের 10 তারিখে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবীটা ধ্বংস করে দিবে, কিয়ামত দিবে। মুহররম মাসে আমার আপনার আদি আব্বা, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ হযরতে আদম নবীকে সৃষ্টি করেছেন। ওনার দেহের মধ্যে রূহ দিয়েছেন, ওনাকে জান্নাতে জায়গা দিয়েছেন। মুহররম মাসে আদম নবীর নবী বানিয়েছেন। মুহররম মাসে আদম নবীকে ফেরেশতাদের মাধ্যমে সম্মান দিয়েছেন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আদম নবীকে এত মর্যাদা দিয়েছেন। মুহররম মাসে আদম নবীকে ফেরেশতারা সম্মানে সিজদা করেছে। শুধু তাই না, মুহররমের 10 তারিখ হযরতে নূহ নবীকে দীর্ঘ অনেক দিনের মহা তুফান প্লাবন থেকে মুক্তি দিয়েছেন। মুহররমের 10 তারিখে ইউসুফ নবীকে কূপ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুহররমের 10 তারিখে ইব্রাহিম নবীকে আল্লাহ গোটা মুসলিম জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম নবী তিনি নরমাল সাধারণ কোন নবীও না, রাসূলও না, তিনি হচ্ছে গোটা দুনিয়ার মধ্যে যত মুসলমান ছিল, আছে, থাকবে, সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে আল্লাহ যেই দিন মুক্তি দিয়েছে, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা বেশি হলে মানুষের ঠান্ডা লেগে যাবে। আল্লাহর সাথে সাথে বলে, ঠান্ডা হলে হবে না, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিম আগুনের মধ্যে বসে থাকবে, দুনিয়ার মানুষ দেখবে
ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বলবে না। যেই দিন ইব্রাহিম নবীকে এই মহা বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই না, দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল ছিল, অধিকাংশ নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন মুহররমের 10 তারিখ। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার 570 বছর আগে একজন নবী চতুর্থ আসমানের মধ্যে চলে গিয়েছেন। ওনার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। ওই ঈসা রূহুল্লাহ যেই দিন আসমানে নিরাপদে চলে গিয়েছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এবার আসেন আমার নবী এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত পেয়েছে, সব নিয়ামত আল্লাহ দিয়েছে মুহররমের 10 তারিখ। নবীরে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছে মুহররমের 10 তারিখ। নবীকে আমার আল্লাহ শাফাআত করার ঘোষণা দিয়েছে মুহররমের 10 তারিখ। নবীকে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের মাথা মুকুট বানিয়েছেন। মেরাজের রাত্রিতে লিপিবদ্ধ করেছেন মুহররমের 10 তারিখে। শুধু তাই না, এই মুহররম কেন উম্মতে মুহাম্মাদির কাছে সেরা? এই মুহররম মাসকে কেন আমরা স্মরণ করি? এই মুহররম সাধারণ কোন মুহররম না, আমরা বুঝি না, আমরা কদর জানি না। এই মুহররমের 10 তারিখে নবীর আওলাদ হযরতে ইমাম হাসান এবং হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আমাকে আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর আওলাদ এই মুহররমের 10 তারিখ বেঈমানের মাধ্যমে নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। যেই মাস, যেই দিন, সেটা হচ্ছে মুহররম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এই জায়গার মধ্যে নবীর মহব্বত নাই, নবীর আওলাদের প্রতি মহব্বত নাই। আমি স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়ে দিচ্ছি, আপনার কপালে জান্নাত নাই। যদি বলেন হুজুর কেন, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রহমতের নবী নূরানী জবান মুবারকে বলে, উম্মত সারা জীবন হজ করেছে, উমরা করেছে, মাকামে মাহমুদের মধ্যে গিয়েছে, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়েছে, মুজদালিফায় অবস্থান করেছে, আরাফার ময়দানে অবস্থান করেছে, কাবা ঘরের চত্বরে নামাজ পড়েছে, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করেছে। তার এই জায়গার মধ্যে অন্তরে কলবে নবীর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি শ্রদ্ধা নাই, নবীর আওলাদের প্রতি ভালোবাসা নাই, ভক্তি নাই। আমার নবী বলে, এই ধরনের ব্যক্তিদের নসিবে জান্নাত নাই। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নূরের নবী বিনে গো আপন বলতে। বলেন আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল মালিক বিনে গো আপন বলতে।
বেবে দেখি সপি দেশি, বেবে দেখি সপি দেশি, কিসে ববের মায়াতে আপন বলতে কে গো নাই জগতে, আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে, আমার দয়াল মাওলা বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে জগতে। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, নবীজির নূরানি জবান মুবারকে বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। যে আমার হুসাইন রে কষ্ট দেয়, যে আমার হাসান রে কষ্ট দেয়, যে আমার আলী রে কষ্ট দেয়, যে আমার ফাতেমারে কষ্ট দেয়, সে যেন আমি নবীর কলিজার মধ্যে আঘাত দেয়। যে নবীর কলিজার মধ্যে আঘাত দেয়, সে যত নামাজি হোক না কেন, যত মুত্তাকি হোক না কেন, তার এই কপালের মধ্যে জান্নাত নাই। নবীজি আবার বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হুসাইন এই দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার, নেতা, লিডার। এই যে আমি এখানে আলোচনা করতেছি, আমার জান্নাতের নেতা হাসান হুসাইন, আপনারা শুনতেছেন, অনেকেই শুনবেন। এই আমাদের সবার জান্নাতের নেতা হলো হযরত ইমাম হাসান এবং হুসাইন। যদি কষ্ট না হয় জোরে বলতে হবে মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। গত জুমায় বলেছি, আজকে বলতেছি, মহিলাদের জান্নাতের সরদারিনী নেত্রী হযরতে ফাতেমা। আপনি জান্নাতের আশা করেন, নবীর আওলাদের সাথে বেয়াদবি করে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়েছি, সামনে আমরা নামাজ পড়ব। যতদিন আমাদের এই নাকের মধ্যে নিঃশ্বাস আছে, ততদিন আমরা নামাজ পড়ব। এই নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, কারো সালামের উত্তর দেওয়া যায় না। কিন্তু আমার নবী, নূরের নবী বলেন, উম্মত, যেই নামাজের মধ্যে আমি নবীর সালাম দেওয়া হয় না, যেই নামাজের মধ্যে আমি নবীর আওলাদরে সালাম দেওয়া হয় না, যেই নামাজের মধ্যে ওলি আল্লাহদেরকে স্মরণ করা হয় না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 2025 সালে এই মিম্বারের মধ্যে কতগুলা জালিম বসে বসে ইয়াজিদের প্রশংসা করবে মুহররম মাসে। আপনাকে বুঝতে হবে, এরা হলো এই যুগের সবচাইতে বড় ইয়াজিদ দাজ্জাল। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কি না? এই মুহররম মাস নবীর প্রেমের আলোচনা চলবে, নবীর আওলাদের আলোচনা চলবে। নবীর প্রেমের আলোচনা, নবীর আওলাদের আলোচনা, কুরআন এবং হাদিসকে সামনে নিয়ে যদি আমরা আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা করা যাবে, শেষ করা যাবে না। আমার নবী নূরানি জামান মুবারকে বলেছেন, আল হাসান আল হুসাইন ইসমানে মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম। একবার বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গত জুমায়ও বলেছি, আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে ফাতেমার ঘরের মধ্যে জান্নাতি দুইটা নূরের টুকরা দুনিয়ার মধ্যে শুভাগমন করেছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এদের নাম কি রাখবেন?
আল্লাহ নবীরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই দুইটা সন্তানের নাম আপনি রাখার কোনো দরকার নাই। নবীজি বলতেছে আল্লাহ তাহলে কে রাখবে? কই এরা জন্ম নেওয়ার আগেই আমি আল্লাহ জান্নাতে এদের নাম ঠিক করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের নাম রাখেন হাসান, আরেকজনের নাম রাখেন হুসাইন। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম, জান্নাতি নাম, জান্নাতি নাম। সর্বোচ্চ আওয়াজ বলেন মারহাবা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমার ছেলে হলে আমি কি নাম রাখবো? হাসান রাখেন, হুসাইন রাখেন, আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। এই নামগুলাতে আলাদা একটা মজা, আলাদা নিয়ামত, আলাদা বরকত সব কিছু আছে। আওয়াজ দিয়া বলেন ব্যবস্থা করেছেন একজনে। তিনি কে? জোরে বলেন তিনি কে? ও ভাইরা বাবারা, নবীজি নবীজির নূরানি জবান মোবারকে বলে উম্মত যারা আমার হাসান রে কষ্ট দেয় তারা আমি নবীর কলিজায় আঘাত দেয়, যারা হুসাইন রে কষ্ট দেয় তারা আমি নবীর কলিজায় আঘাত দেয়, যারা ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীর কলিজায় আঘাত দেয়, যারা আলীর মনে কষ্ট দেয় তারা আমি নবীর মনে কষ্ট দেয়। আপনাদেরকে একটা ঘটনা শুনি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি আমাদের আম্মা। তিনি বলে একদিন সকাল বেলা আমার নবী হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজির গায়ের মধ্যে এমন একটা কালো চাদর, একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জবানটা খোলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন একটা কালো চাদর। ফজরের নামাজের পরে নবীজি একটু সামনে গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখতেছে নবীজির সামনে হযরতে হুসাইন এসেছে। আমার নবীজি হযরতে ইমাম হুসাইনকে নবীজির এই চাদর মোবারকের মধ্যে প্রবেশ করালেন। আর একটু সামনে যাওয়ার পরে হযরতে হাসান আসলেন। নবীজি হযরতে হাসানকে এই চাদরের মধ্যে প্রবেশ করালেন। আর একটু সামনে গেলেন, আলী আসলেন, ফাতেমা আসলেন। এই দুজনকে চাদরের মধ্যে প্রবেশ করালেন। এবার হযরতে হাসান হুসাইন, হযরতে মাওলা আলী, হযরতে ফাতেমা চারজন, আমার নবী মিলে হয়েছে পাঁচজন। এই পাঁচজন আমার নবীর চাদরের মধ্যে একসাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কয়জন? পাঁচজন। দূর থেকে নবীর একজন বিবি, কিতাবের মধ্যে হাদিসের কিতাবে আছে, এটা বুখারীতে আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আমি গতকালকে পড়েছি। দূর থেকে নবীর একজন বিবি, ওনার নাম হচ্ছে হযরত উম্মে সালমা। তিনি এভাবে দূর থেকে নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বরকতওয়ালা চাদরের মধ্যে আমার একটু জায়গা দেন। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আয়েশা তিনি সাক্ষী দিতেছে, নবীর সাথে সাথে বলেছে ও উম্মে সালমা, এই চাদরের মধ্যে তোমাকে জায়গা দেওয়া যাবে না। উম্মে সালমা বলতেছে হুজুর কেন? কয় তুমি আমার বিবি, তুমি উম্মতের মা, তুমি তোমার জায়গায় সম্মানী, তোমার জায়গায় তোমার দাম কিন্তু কম না। এই চাদরটা হচ্ছে আমি নবীর বংশের চাদর। এই চাদরের নিচে যারা প্রবেশ করেছে এদেরকে কিয়ামত পর্যন্ত পবিত্র রাখার জিম্মাদার আমার আল্লাহ নিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়েছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আবদার করেছেন এই চাদরের নিচে যারা প্রবেশ করবে তাদেরকে আমি আল্লাহ পবিত্র এটা ঘোষণা দেওয়ার জন্য আপনি নবী সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। কুরআনের আয়াত নাযিল করে ঘোষণা দিয়া দিচ্ছি, এই পাঁচজন আপনি নবী, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এরা সবাই কিয়ামত পর্যন্ত পবিত্র। এদের আওলাদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আসবে তারাও পবিত্র পবিত্র। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, আমি ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন या हसन शाह हुसैन लाखो सलाम, या हसन शाह हुसैन ओ गमा फातिमा लाखो सलाम, या अली ओ आदि लाखो सलाम, या पाक लाखो सलाम, या पाक पंजातन। সবাই একসাথে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন ইয়া পাক पंजातन। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, জুমার দিনে মসজিদের খতিব সাহেবেরা মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দুইটা খুতবা দেয়, মাঝখানে কিন্তু বসে না, বসে না, কিন্তু এখন বসে। কেন বসে? কারণটা শুনে। আপনাদের মনোযোগ আছে? বিরক্ত লাগতেছে? একবার বলেন মারহাবা। আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী, পরিবেশটা কত সুন্দর, সামনে সাহাবী, মিম্বারের মধ্যে রহমতের নবী, নূরানি জবান থেকে নূরের কথা বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী খুতবা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সময় হযরত ইমাম হুসাইন মসজিদে নববী একেবারে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। উনার টার্গেট হলো উনি নবীর কাছে আসবে। আসলেই আমার নবী হযরতে হুসাইনকে কোলে নিবে, আদর করবে। নাতি এবং নাতিদের প্রতি কি পরিমাণ মহব্বত এটা আমি বুঝবো না, কারণ আমি এখনো বাবাও হই নাই। দাদা নানা এটা তো অনেক পরের কথা। দাদা হয়েছেন কিংবা যারা নানা হয়েছেন, আপনাদের সামনে যদি আপনার নাতিরে আপনার বউ মারে, আপনার ছেলে মারে, আপনি সর্বোচ্চ ধমক দিয়া প্রতিবাদ করেন। কেন? এটা দাদা নাতি নানা নাতির মহব্বত। আমার কথা কি ঠিক আছে? ঠিক আছে। এখন হুসাইনের টার্গেট হচ্ছে নবী যেভাবেই থাকুক, খুতবা এগুলো আমি বুঝি না, নবী আমারে কোলে নিবে, আমার দুই গালের মধ্যে চুমো দিবে, আমার কপালে চুমো দিবে, আমার গলার মধ্যে চুমো দিবে, আমার কাছে ভাল লাগবে। জোরে কন্যা মারহাবা। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, যেই মাত্র হযরতে হুসাইন মসজিদে নববীর মধ্যে হযরতে হুসাইন কদম রেখেছে, আমার নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, খুতবা বন্ধ করে তোমরা দুই ভাগ হয়ে যাও, মাঝখানে জায়গা করে দাও, আমার হুসাইন আমার কাছে আসবে। হুসাইন নবীর কাছে একটা দৌড় দিয়ে এসে নবীর গলার মধ্যে ধরে ফেলেছে, নবীরে জড়িয়ে ধরেছে। হুসাইন নবীর গলার মধ্যে চুমু দেয়, চুমু দেয়, কপালে চুমু দেয়, আমার নবীও চুমা দেয়, চুমা দেয়। কি একটা জান্নাতি পরিবেশ পয়দা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
ওই সময় আমার নবী হুসাইনকে ইচ্ছা মতো আদর করেছে। আদর করার পরে নবী আবার খুতবা দিয়েছে। খুতবা শেষ হওয়ার পরে আমার নবী ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত দুই খুতবার মাঝখানে বসি নাই, আজকে বসেছি হুসাইনের মহব্বতে। কিয়ামত পর্যন্ত এই মিম্বারের মধ্যে যারা খুতবা দিবে, দুই খুতবার মাঝখানে বসবে একমাত্র আমার হুসাইনের মহব্বতে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই যে দুই খুতবার মাঝখানে আমরা বসি, অন্য কোনো কারণ না, একটা কারণ, নবী বসেছে, হুসাইনকে আদর করেছে। কিয়ামত পর্যন্ত হুসাইনের সম্মানার্থে দুই খুতবার মাঝখানে খতিবরা বসবে। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ একটা বিনিময় আমাদের কাছে চেয়েছে। কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছে, আমার আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তোমাদের কাছে কিছুই চায় না। একটা জিনিস চায়, তোমরা আমি নবীরে ভালোবাসবা, আমি নবীর আওলাদদেরকে ভালোবাসবা। নবী হাদিসের মধ্যে বলেছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সব কিছু চলে গিয়েছে, দুইটা নিয়ামত রেখে গিয়েছে। একটা হলো কোরআন, আর একটা হলো নবীর আওলাদ। যারা মহব্বত করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে কি বিরক্ত হয়ে গেছেন? একবার বলেন তো মারহাবা। হযরত আলী, তিনি কে জানেন? নবীজির জমানে বলেছে, আনতা আকি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী রে, তুমি হচ্ছো দুনিয়া এবং আখিরাতে আমি নবীর ভাই, আমি নবীর ভাই, আমি নবীর ভাই। জোরে কর সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন। নবী বলতেছে, তুমি আমার ভাই। তিনি একটা জানাজার মধ্যে গেছে। জামার পরে হযরত আলী তিনি জানাজা নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়িয়ে তিনি সালাম ফিরিয়েছে। ফিরানের সাথে সাথে ওই লাশ সোজা হইয়া খাটের উপরে বসিয়া হি করিয়া হাসা শুরু করে দিছে। উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। এই শাহরাস্তিতে হাজার হাজার মানুষ কাতারে দাঁড়িয়ে আছে। আমি একটা জানাজা পড়াচ্ছি, জানাজার সালাম ফিরানো শেষ, লাশ খাটের মধ্যে সোজা হইয়া বসিয়া হি করিয়া হাসিলে মুসল্লির গোষ্ঠী পাওয়া সব জোরের মাথায় থাকবে, পিছনে তাকাইতো না। কি জুতা আছে না গেছে, মোবাইল আছে না গেছে, কথা ঠিক না? ঠিক ওই সময় অর্ধেক সাহাবী দিছে দৌড়, আর এক অর্ধেক সাহাবী যাদের সাহস আছে তারা কই, কি রে জানাজা দিলাম লাশের, লাশ জিন্দা হই হাসে, ঘটনা কি? তো ওই সাহাবীরা হযরত আলীর কাছে একেবারে সামনে আসিয়া বলতেছে, ও মাওলা আলী, এটা তো মারা যায় না, আপনি কি ভয় পান না? কয় না। এবার হযরত আলী তিনি বলতেছে, অর্ধেক তো চলে গেছে, বাকি অর্ধেক তোমরা আছো, আচ্ছা তোমাদেরকে সামনে নিয়ে এই লাশের সাথে একটু কথা বলি। এখন আপনারা কি শুনবেন লাশের সাথে কি কথা হয়েছিল? এগুলা বানান্না কথা না, মাওলা আলীর জীবনী থেকে পাওয়া। আর আপনারা ভালো করে জানেন আমি বুমবাম কিচ্ছা কাহিনী কম বলি, বলার টাইমও নাই, কোরআন হাদিসের কথা বলিও তো শেষ করতে পারি না। এবার হযরত আলী তিনি এই লাশকে জিজ্ঞাসা করতে, কিরে নবীর সাহাবী, তুমি কি মারা যাও নাই? কই গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। তো হযরত আলী বলতেছে, তো তুমি মারা গেলে তুমি ঘাড়ের উপরে সোজই বসে রইছো কেমনে, আবার হাসো কেমনে? ওই লাশ বলে, ও আলী, একদিন আমি আমার নূরের নবীর নূরানী মজলিসের মধ্যে ছিলাম। ওই সময় নবীজি জাহান্নামের একটা ওয়াজ করেছে। আমি খুব কষ্ট পেয়েছি, জাহান্নামের ভয়াবহতা আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। সেই দিন আমি ওয়াদা করেছি, যেদিন আমি নিশ্চিত না হব আমি জান্নাতি, ওই দিন আসার আগে আমি কোনোদিন হাসবো না।
আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ওই সাহাবীটাকে বিভিন্ন ভাবে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু উনি কোনোদিন বিন্দু পরিমাণ হাসে নাই। এবার হযরত আলী বলে, তো এখন তুমি কেন হাসলা? বলে, আমি দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছি, বিদায় নেওয়ার পরে ফেরেশতারা এসে আমারে নিশ্চিত করেছে আমি জান্নাতি। এই খবরটা দুনিয়ার মানুষকে দেওয়ার জন্য আমি সোজা হয়ে বসে হেসেছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই কথা বলা শেষ, অটোমেটিক লাশ শুয়ে গেছে, আর কারো সাথে কথা বলে না। জানাজা শেষ, দাফন শেষ। হযরত আলী আজকে একটু ভাব নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। হযরতে ফাতেমা তিনি বলতেছে, এত ভাব নিয়েন না, এত ভাব নিয়েন না। হযরত আলী কয়, কেন? কয়, কি হয়েছে? আপনি একজন মরা মানুষের সাথে কথা কইছেন, চিন্তা করেন। হযরতে ফাতেমা কিভাবে জানে? এটা হচ্ছে বেলায়েতের সম্পর্ক। উনারা হচ্ছে ওলি আল্লাহর জগতের যত মূল আছে, এই মূল হচ্ছে ফাতেমা, হাসান, হুসাইন, আলী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই নিয়ামতের আলোচনা আমরা করছি। হযরত আলীর সময় তিনি আরেকটা জানাজায় গেছেন। যাওয়ার পরে লাশ কবরে রাখা হয়েছে। কবরে রাখার পরে ওই লাশের উপরে বিশাল বড় একটা মাটির চাকা পড়ছে। এখন কবরের মধ্যে লাশকে শোয়ানোর পরে এই চাকাটা নিচে পড়ছে। এখন কেউ ডরে নিচে নামে না। হযরত আলী তিনি সেখানে আসলেন। আসার পরে তিনিও চেষ্টা করলেন, কিন্তু এটা উঠাইতে পারে না। এখন আর কি করবে? ওই কবর থেকে লাশ বলতেছে, তোমরা তো চিন্তা করো, আমারটা আমি উঠাইবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই সপ্তাহে একটা লাশ আপনি কবরে শুইলেন, শোয়ানোর পরে ওই পাবলিক যেই দুইজন কবরে নামে, উনি ওই দুইজনরে যদি কবরের উনি যদি এভাবে একটা চোখ টিপ মারে, এই দ্বারা কি জিন্দা থাকবো? থাকতো না। হযরত আলী তিনি বলতেছে, কিরে ভাই, এটা কেমনে সম্ভব? তুমি কি মারা যাও না? আল্লাহই কোরআনে বলেছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যাদের এই জীবনটা, যাদের এই দেহটা নবীর প্রেমে কুরবান হয়ে গিয়েছে, তারা মরিও জিন্দা। দেখেছেন একজনে, শেষবারের মতো বলেন তিনি কে? সেই হাসান হুসাইনের আওলাদের আলোচনা, সেই নবী বংশের আলোচনা এই স্বাধীন সোনার বাংলা ইবেনে মসজিদে কিয়ামত পর্যন্ত চলবে। সুহাদায়ে কারবালার মাহফিলের আলোচনা এই মসজিদে চলবে, চলিতেই থাকবে। যারা পক্ষে আছেন একটু হাত কান তোলেন, একসাথে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।